হ্যালো বন্ধুরা, দেখো আজকে রান্না করবো আমি লতি। লতিটাকে আমি এখন এই যে লতি ছাড়ানো দেখো, এই পেছন থেকে এটা গোড়া থেকে ছাড়াবে না, গোড়া থেকে ছাড়ালে উঠবে না। তুমি আগাটাকে নিচে এদিকে নিয়ে আসবে, এই যে শীটটা দেখছো, এই যে এটা এখান থেকে এভাবে টেনে টেনে তুলে নেবে। এই দেখ উঠে আছে, দেখেছো? সবাই পারে না। এবার আমার একটু বটি লাগবে। এই দেখো উঠে আছে, দেখেছো? গোড়া থেকে যেগুলো একটু ঘষে দেবে, ঘষার পর দেবে সব উঠে যাচ্ছে। হ্যাঁ, দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে। এবার আমার দেখো এভাবে আমি এবার পিস পিস করে কেটে নেব। আর তোমার সাইজ মতো তুমি কেটে নেবে। এটুকু আমরা করি, এভাবে এভাবে আস্তে আস্তে এই যে নোংরাগুলো হাতে পেলে ফেলে দিতে হবে। এই এই এভাবে দেখো লতিগুলো আমি এভাবে কেটে নিলাম টুকরো টুকরো করে। কাটার পর একটু সামান্য লবণ দিয়ে লতিটাকে মেখে নিতে হবে। তাহলে তোমার লতির সঙ্গে এই রসুনগুলো দেবো, ছুলে নিই। লবণ দিয়ে মেখে রাখাতে কিছুটা নরম নরম হয়ে গেছে। এবার এটাকে আমি ধুয়ে নিয়ে আসবো। ধুয়ে নিয়ে এসে একটু জলে ভাপ দেব। গরম হয়ে গেছে, এবার আমি লতিগুলোকে ঢেলে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু পরে আমি নামিয়ে নেব। দেখো আমার লতি সেদ্ধ করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। লতিটাকে আমি চেকে নিচ্ছি, বেটে নেব। কটা গোলমরিচ, বেশি মিক্স করবো না, একটু থেতলো মতো করে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। নিলাম সেই গোলমরিচগুলো বেটেছি ওই কটা, 1 চামচ মতো হলুদ। এগুলোকে এখন আমি জল দিয়ে গুলে নেব। এটুকু জল দিয়ে আমি গুলে নেব। নিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর নিলাম কিছু পরিমাণে কালো জিরে। এগুলো আমি ফোড়নে দেব। গ্যাসটাকে আমি ধরিয়ে দিলাম। ঠিক আছে, আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে, আর দিচ্ছি তেজপাতা, আর সামান্য পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার আমি রসুন বাটাগুলোকে দিয়ে দিচ্ছি। রসুনটা একটু লাল লাল হয়ে গেলে তারপর আমি লতিটাকে ছেড়ে দেবো, কিন্তু তার আগে আমি এই মশলাগুলোকে দিয়ে দেবো। এবার আমি গোলা মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিচ্ছি, কারণ আমি তার আগে লবণ মেখে রেখেছি, হয়তো লবণটা ঢুকেও যেতে পারে লতির ভিতর। মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো লতিগুলোকে দিয়ে দিচ্ছি।
এই দেখো আমার তরকারিটা এরকম হয়ে গেছে, কিছুটা গলে গেছে। এই দেখো এরকমই হয়ে গেছে। আরও টানবে টানবে আর গলবে। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। লতি যত টানবে তত তোমার গলা চুলকাবে না, তত টেস্ট হবে। আজকে তোমাদের আমি দুটো রান্না দেখাবো, একটা চিংড়ি মাছ দিয়ে আলু আর ঝিঙে রান্না করেছি, আর এই লতিটা। দুটোই ছোট রান্না, তাই আমি দুটোকে একসঙ্গে দেখাবো। আমরা লতিকে সাধারণত এরকম গোটা হয়ে থাকবে, দেখো এরকম, কিন্তু আজ লতিটা এক গলে গেছে। আমার থেকে মনে হচ্ছে লতিটা খুবই কচি লতি, এখনও লতিটা পাকেনি। পাকলে এই লতি এইভাবে বলতো না, এটা খুবই নতুন সবে হয়েছে। পুষ্টি লতিগুলো একটু মোটা হতো এবং